الحمد لله نحمده ونستعينه ونغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সমস্ত গুণভাজন সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এমন একটা আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন। সবাই বলুন আমিন। আমিন। আমি কিছু আপনাদেরকে ঘটনা বলে শোনাবো, আপনারা সবাই আমার সাথে একটু তাল মিলাবেন ইনশাআল্লাহ। আমরা এই পর্যন্ত নিজের বাবা মাকে চিনতে পারলাম না, গরিব দুঃখিনী মিসকিনকে আমরা এই পর্যন্ত চিনতে পারলাম না। রে মুসলমান, কেমন মুসলমান তুমি হলে বলো? এত তোমার ধন, তাও তুমি মুসলমানকে 2 টাকা কোনোদিন দান করিলে না। তোমার পাশে তোমার গরিব মানুষ আছে, কিন্তু তুমি না, তুমি অন্য দিকের গরিব মানুষের গিয়ে তুমি দান দিয়ে এসো। এইসব কেন? তোমার পাশের মাদ্রাসা, তোমার পাশের মসজিদ, তোমার পাশের গরিব মানুষের আগে তুমি খেয়াল রাখো, তারপরে তুমি এই দুনিয়া সারা বিশ্বের গরিব এবং মসজিদকে মাদ্রাসাকে তুমি খেয়াল করো। রে মুসলমান, আজকে বেঈমান আমরা মুসলমান, আজকে বেঈমান হলাম আমরা কেমন করে? আপনারা শুনুন। একটা ছিলেন গরিব দুঃখিনী, রোজার মাস রমজান মাস, সে ভিক্ষা করে বেড়াচ্ছিলেন, রোজা আছেন মুসলমান ব্যক্তি। একটা বাড়ির দুয়ারে যায়, বাড়ি ঠক করে চাল সংগ্রহ করে নিয়ে আসে। আর একটা বাড়ির একটা বড় রাজমহলের দিকে গেলেন, সে বললেন এই বাড়িতে বুঝি অনেক কিছু পাওয়া যাবে। সে অনেক আশা করে গেলেন, কিন্তু আসসালামু আলাইকুম বলার পর কেউ বেরিয়ে আসে না আসার পর সে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর এমন সময় একটা ছোট একটি কচি বাচ্চা বেরিয়ে এলেন। বললেন, বাবা তোমার কি হয়েছে, তোমার কি চাই, তোমার কি দরকার, তুমি কি জন্য আমাদের এই বাড়িতে এসেছো? সে বললেন, বাবা আমি তো রোজা আছি, রমজান মাস, আমি তো বড় তৃষ্ণা পেয়েছি, তোমরা যদি আমাকে কিছু খাবার দাও তাহলে আমি সেইখানে সেই অমুক জায়গায় গিয়ে আমি একটু ইফতার করিতাম। তার সেই ছোট মেয়েটা তার মায়ের কাছে চলে গেলেন। তার মা কিছু পুটলিতে করে কিছু ইফতারের ফলমূল এটা ওটা দিলেন এবং সেই টুপলির মধ্যে পলট করিয়া তাকে সেই ফকিরটাকে দিয়ে দিলেন। সেই ফকির টাইম হয়ে গেল, সেই ফকিরের টাইম হয়ে গেল, সে একটা কুয়ার ওইখানে অজু করতেছেন। একটা বড় জমিদার বাবু এসে বলে, এইখানে কে রে? সে বললে, আমি। কি করছিস? সে বলল, আমি রোজা আছি তো, ইফতার করব, সেই জন্য অজু করছি। সে বলল, জমিন থেকে ওঠ। সে বলল, উঠব না, কারণ এই জমি আপনার নয়, এই জমি হলো কার? আপনারা বল, এই জমি কার? এই জমি হলো আল্লাহর। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, তাহলে আমরা দম্প এত অহংকার কিসের? একটু অহংকারটা কমাই, আমাদের গরিব মানুষ উপরে একটু দয়া করি। সে বলল, জমি থেকে ওঠ। সে বলল, আমি উঠব না। ফকির সেই কথা না শোনার কারণে সেই আমির ব্যক্তিটি তার এমন বুট জুতা, খড়ম লাগা জুতা পেয়েছিল, তার হাতে এমনভাবে চাপিয়ে দিল, তার হাত থেকে রক্ত ঝরঝরিয়ে মাটিতে পড়ে গেল। সে একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, বলে, মালিক নয় তুমি বাঁচাও, নয় এই দুনিয়া থেকে তুমি আমাকে বিদায় করে নিয়ে চলে যাও। এ মালিক, এই গরিব মানুষের এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই, বড়লোক ছাড়া, ধনী ব্যক্তি ছাড়া। রে মালিক, নয় উঠাও, নয় এই দুনিয়াতে বাসস্থান মতো একটা জায়গা তুমি আল্লাহ তুমি আমাকে দান করো।
সেরকম করে প্রার্থনা করতে লাগলো। কিন্তু সেই ব্যক্তিটি এমনভাবে জুতোর খড়ম লাগা জুতা দিয়ে তার হাতটাকে বেটে দিল এবং সেই খাবারগুলো রক্তাক্তময় হয়ে গেল। এবং সে বলল, কোথায় থেকে খাবারটি চুরি করে নিয়ে এসেছিস না বাটপারি করে নিয়ে এসেছিস? ফকিরটি বলল, আমি কারো কাছে চুরি করি নাই, আমি কারো কাছে বাটপারি করি নাই, আমাকে অমুক জায়গায় অমুক একটি ব্যক্তি দিয়েছেন। সে বলল, ও তো আমার বিবি রে। এরকম করে যদি খাবার দিতে থাকে আমরা তো ফকির হয়ে যাব, আমরা তো ধনী থেকে ফকির হয়ে যাব। সঙ্গে সঙ্গে ছুটলেন বাড়িতে, বললেন, বিবি তুমি এই ফকিরকে খাবার দিয়েছো নাকি আমি শুনলাম? সে বলল, রোদের মধ্যে ছিল, ফকিরটি কাউমা করছিল, বড় চিৎকার চেঁচামেচি করছিল, সেই জন্য একটি টুপলিতে করে আমি সেই ফকিরটাকে খাবার দিয়েছিলাম। কারণ তার স্ত্রী ছিল খুব ভালো সৎ ব্যক্তি, কিন্তু তার স্বামীটি ছিল বন্যায়, এক কথায়। সে বলল, রোদে চেঁচামেচি করছিল, সেই জন্য আমি তাকে সেই ফকিরটিকে খাবার দিয়েছিলাম। সে বলল, তার আমি দেইনি, তোমার এই সন্তান ছোট মেয়েটি দিয়েছে। তার মেয়েকে সে ডাকলো, মেয়েকে শোনো, বাবা যদি মেয়ে বা ছেলেকে ডাক দেয়, সেই মেয়ে বা হোক বা ছেলে হোক বাবার কাছে এসে বসে, কোলার উপর বসে। সেরকম সেই মেয়েটি তার কোলার উপরে এসে বসে গেল। সে তো জানে না, তার মেয়ে তো জানে না তার বাবা তাকে আজকে খুন করবে, মেরে ফেলবে, সে তো জানে না। তার মেয়েটাকে এমনভাবে আদর করতে লাগলো। সে বলল, বাবা তুই আমার জন্য কিছু এনেছো কিনা? সে বলল, কোথায় যাব? আর এমন সময় তার বগলের নিচে সেই ছুরিটি চাপা ছিল। এমন সময় ছুরিটি বের করে তার মেয়েটির গলাকে চিরে দিলেন। বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম হচ্ছে আমাদের সভ্যতা। ফকিরকে কোনো ভিক্ষা দিচ্ছি না আমরা, সেই জন্য আজকে আমাদের এই দুনিয়ার এরকম হাল অবস্থা। একটু ফিকির করি ভাই, একটু দান খয়রাত শিখি, দিতে শিখি, মানুষের সাথে সৎ ব্যবহার করি। আমরা ওটা পারছি না। আমাদেরকে সকলকে, এই ভারতের যত মুসলমান ব্যক্তি আছে সমস্ত লোককে যেন আল্লাহ জানে তৌফিক দান করে। বলুন আমিন। আমিন।